নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ কি রেসিপি নিয়ে হাজির হয়েছি এতক্ষণে তোমরা সবাই বুঝতে পেরেছো। এই যে মোচাটা দেখছো বন্ধুরা, এটা বাপের বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু কাটার অভাবে ফ্রিজের মধ্যে এদিক ওদিক গড়িয়ে গড়িয়ে প্রায় শুকনো হয়ে গিয়েছে। আমার এই মোচা বা এঁচোড় এই সব কাটতে খুব বিরক্ত লাগে, কিন্তু তোমাদের দাদাভাই আবার এই মোচার তরকারি বা মোচার চপ খেতে খুবই পছন্দ করে। যাই হোক, এখন তো মোচাটা উদ্ধার করতে হবে, সেই জন্য সকালে ডাল আলু সেদ্ধ ভাত করে দিয়ে সকাল সকাল মোচাটাকে নিয়ে বসে পড়েছি। মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে, আর ওই মোচার মধ্যে একটা শক্ত কাঠির মতন ফুল থাকে, সেটাকে বার করে দিয়ে সমস্ত মোচাগুলো পরিষ্কার করে বটি দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি। আর তোমাদের দেখালাম না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এবার মোচাটা ভালো করে হাত দিয়ে চটকে চটকে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে নুন আর 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে কুচানো মোচা ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে সাইডে রেখে দেব। তারপর কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেল মোটামুটি গরম হয়ে এলে দিয়ে দেব বেশ কিছুটা কুচানো রসুন। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব গ্রেট করা আদা ও কুচানো কাঁচা লঙ্কা। আর একটু নেড়েচেড়ে দিয়ে দেব বেশ কিছুটা কুচানো পেঁয়াজ। নেড়েচেড়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এখানে নুনটা আমি একেবারেই দিয়ে দিলাম। নেড়েচেড়ে যখন দেখব পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসেছে, তখনই দিয়ে দেব ঘরে থাকা সামান্য মশলাপাতি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো আর বেশ খানিকটা গরম মশলা। সমস্ত মশলা ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মোচা। এবার মোচার সাথে মশলাটা ভালো করে কষাতে থাকবো। দেখো বন্ধুরা, আমার এখানে মোচা ভালো করে কষিয়ে নিয়েছি। এই সময় দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কিছুটা আলু দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। বন্ধুরা, মোচার পুরটা কত সুন্দর হয়েছে। এবার দিয়ে দেব কিছুটা গোলমরিচ গুঁড়ো আর 1 চামচের মতন চিনি হাতে করে নিয়ে দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি টেস্ট করে দেখলাম যে নুনটা ঠিকঠাক আছে কিনা। না, মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। শেষে 1 মুঠো বিস্কিটের গুঁড়ো ছড়িয়ে দিয়ে পুরটা নামিয়ে ঠান্ডা করে টেবিলের উপর গুছিয়ে নিয়েছি। এই মোচার চপ তৈরি করতে গিয়ে আমার যে কি কষ্ট হয়েছে কি আর বলবো বন্ধুরা। মনে হয় ওই মোচার চপের মধ্যে আমি ঢুকে পড়ি। যাই হোক, একটা ছোট থালায় বিস্কিটের গুঁড়ো আর একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার গোলা। ওই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর বিট নুন। একে একে সমস্ত মোচার চপগুলো তৈরি করে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখানে সব চপ তৈরি করে নিয়ে এবার একটা করে চপ নিয়ে কর্নফ্লাওয়ার গোলার মধ্যে ডুবিয়ে বিস্কিটের গুঁড়োতে কোট করে নেব। আমি এখানে চপগুলো দুবার করে কোট করে নেব। সমস্ত চপগুলো আমার এখানে তৈরি হয়ে গিয়েছে। এবার ভাজার পালা। কিন্তু আমি এখানে এত চপ ভাজবো না। কয়েকটা চপ একটা কন্টেনারে করে বিস্কিটের গুঁড়ো ছড়িয়ে রেখে দেব, আর প্লেটের মধ্যে যে কটা আছে ওই কটা ভাজবো। ছেলে এত বিরক্ত করছে বন্ধুরা যে তুমি সকাল থেকে চপ তৈরি করছো, কখন খাবো। তাই শেষের দিকে ভিডিওগুলো আমি ঠিকঠাক তুলতে পারিনি। তাড়াতাড়ি করে কয়েকটা চপ ভেজে প্লেটের মধ্যে সাজিয়ে ছেলেকে দিয়ে দিলাম। বন্ধুরা, 4 ঘন্টার ভিডিও তোমাদেরকে 4 মিনিটে দেখালাম। এই মোচার চপের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে যেও। সবাই ভালো থেকো, ধন্যবাদ।